আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, দেখতে দেখতে আজকে মাহে রমজানের 10 রমজান। এই 10 রমজানে আল্লাহর এমন একটি গুণবাচক নাম আছে, যেই নামটি আপনি 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বিশেষ করে রিজিকের অভাব যারা আছি, যারা আমরা অভাব অনটনে আছি, সারা বছর অভাব অনটন একেবারে লেগেই থাকে, কোনোভাবেই অভাব অনটন আপনাকে ছেড়ে যায় না, সেই ব্যক্তি বিশেষ করে এই আমলটি করতে পারেন। আপনার অভাব অনটন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার অভাব অনটন চলে যাবে। আপনার উপরে আল্লাহর গায়েবী রিজিক আসবে, আপনার উপর রহমতের রিজিক, বরকতের রিজিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনি পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন একটু ভেবে দেখুন প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ যে ইবাদতের জন্য আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, আমি আপনি এই পৃথিবীতে আসার পরে আল্লাহর ইবাদত বন্দেগী কতটুকু করেছি? যেভাবে ইবাদত করার দরকার সেইভাবে ইবাদত করতে পারছি কিনা, করেছি কিনা? 5 ওয়াক্ত নামাজের জায়গায় কয় ওয়াক্ত জীবদ্দশায় আদায় করেছি কন্টিনিউ? জীবনে কতটুকু আমি সৎ কাজ করেছি, কতটুকু হালাল কাজ করেছি, কতটুকু হারাম কাজ করেছি? এই বিষয়টি যদি প্রিয় দিনী ভাই বোন আপনি যদি একটু হিসাব করেন, একটু ক্যালকুলেশন করেন, আপনার আমার হিসাবে ধরা পড়বে যে জীবদ্দশায় আমাদের গুনাহের কাজ বেশি আছে, বেফাহেশা কাজের মধ্যে আমি জড়িত আছি। অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার সুদের ব্যবসা করি, সুদ খাই, সুদ দেই। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মিথ্যা বলার কারখানা খুলে নিয়েছি। অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সিটারি বাটপারি করি। অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ মেরে খাই। ভাই ভাস্তে ভাস্তে ভাস্তি, ভাগনা ভাগ্নি, এদের সম্পদ আমরা মেরে খেয়েছি। এরকম অনেক অনেক আমরা আছি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি সৃষ্টি করেছি তোমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী আমি আপনি করি, কিন্তু আসলেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আপনি করি না। আমি আপনি করি এই পৃথিবীর মানুষ দেখানোর জন্য, মানুষ যাতে আমাকে বলে আমি একজন নামাজি, আমি একজন পরহেজগার। এই কথা আমি এই কারণেই বললাম, কারণ যে নামাজি সে তো কখনো মানুষকে ক্ষতি করতে পারে না। যে নামাজি সে তো কখনোই অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। যে নামাজি সে কখনোই তো সুদ ঘুষ খেতে পারে না, এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। যে মানুষ সে কখনোই তো ব্যবসায় দুর্নীতি করতে পারবে না। কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় আমরা দুর্নীতির মধ্যে জর্জরিত অবস্থায় হয়ে গেছি। প্রিয় দিনী ভাই বোন, আমার আলোচনা বিষয় এটা না। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর এমন কোন নাম আছে, যেই নাম এই রমজান মাসের মধ্যে পাঠ করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার উপর আপনার আল্লাহর গায়েবী রিজিক, রহমতের রিজিক, বরকতের রিজিক আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, দান করবেন। সেই আমলটি আমি আপনাকে বলে দেব। আমল করার পূর্ব শর্ত হচ্ছে ইবাদত, আগে ইবাদত বন্দেগী করা, অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন। এরপরে নামাজ আদায় করার পরে আপনি জায়নামাজে অথবা ফ্লোরে বসে আপনি প্রথমত 3 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন, কারণ আপনি তো গুনাহগার, আমি তো গুনাহগার। আগে গুনাহের কথা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে আগে গুনার মাপ চেয়ে নিতে হবে। আগে পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার অনেক দিনই ভাই বোন আছেন, এই শব্দটুকু আপনি পড়তে পারবেন না। আপনি পড়বেন শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখে পড়বেন আস্তাগফিরুল্লাহ, অন্তরে আল্লাহর কাছে বলবেন আমি পাপী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করো আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাকে মাফ করো, এই রমজান মাসে তুমি আমাকে মাফ করো আল্লাহ, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। অন্তরে এই কথাগুলো বলবেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পাঠ করবেন 11 বার। এরপরে আপনি পাঠ করবেন আল্লাহর সেই নামটি, যে নামটি 10 বার পাঠ করবেন।
আল মুগনিয়ু, আল মুগনিয়ু, আল মুগনিয়ু, আল মুগনিয়ু, আল মুগনিয়ু। এই আল্লাহর নামটি 10 বার পাঠ করবেন মুখে, অন্তরে ধারণা রাখবেন আল্লাহ অবশ্যই ধনী, আমরা সবাই ফকির। আল্লাহর ধন ভান্ডার থেকে আল্লাহ আমার উপরে রহমতের রিজিক, বরকতের রিজিক আল্লাহ আমার উপরে নাজিল করবেন। আমি সে রিজিক পেয়ে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করব, আল্লাহর ইবাদত বন্দিগিতে জীবন কাটাবো। সুবহানাল্লাহ। এই চিন্তা রাখবেন মনের মধ্যে। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আবার 11 বার পাঠ করবেন। হয়ে গেল আপনার আমল। এরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন। প্রিয় দিনী ভাই বোন, রোজা থেকে রমজান মাসে আপনাদের জন্য এই যে আল্লাহর গুণবাচক নামগুলো খুঁজে খুঁজে বের করে ভিডিও তৈরি করে কষ্ট হয়, আপনি কি করবেন? এই ভিডিওটা দেখার পরে আপনার চ্যানেলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতটুকু আপনার প্রতি আমার দাবি থাকবে। নিয়মিতভাবে ভিডিওগুলো যদি পেতে চান, আপনার দৈনন্দিন জীবনে কি প্রয়োজন আমলের থেকে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এই আমলগুলো বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ আপনার উপর গায়েবী রিজিক, রহমত রিজিক, বরকত রিজিক দান করবেন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।